মনে রাখবেন আমার জিন্দেগির মিশন দুটো, আগেও বলেছি আজও বলছি, রোজা মুখে ইফতারের সময় বলছি। এটা বললাম কেন? তাগিদ দিবার জন্য, তাগিদ দিবার জন্য, বিশ্বাসের তাগিদ দিবার জন্য। রোজা মুখে ইফতার অবস্থাতে ইফতারের সময় বলছি। আমার লক্ষ্য দুটো, তিনটে নয়। নাম্বার ওয়ান, আপনাদের দিলে রাসূলুল্লাহর প্রেম ও আদবকে ঢুকাতে আমি চাই, যেটাকে বলা হয় ঈমান। এটা না থাকলে তো কিছুই নাই। আর এটা যার আছে, সে যদি ফুটপাতে পড়ে থাকা ভিখারিও হয়, ওই আমেরিকার প্রেসিডেন্টের থেকেও তার দাম বেশি। আপনি মানুন চাই না মানুন, আমি মানি, ক্লিয়ার কথা। প্রথম কথা এটা, আপনাদের দিলে নবীর প্রেম ও আদব ঢুকাতে চাইছি। যার দিলে নবীর ও প্রেম আদব থাকবে, তার মধ্যে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত সব অটোমেটিক আস্তে আস্তে এসে যাবে, টাইমে টাইমে সব এসে যাবে। আর যার মধ্যে এটা নাই, সব থাকার পরেও কিছু নাই। দ্বিতীয় নম্বর হলো, দুনিয়ায় একটু ইজ্জতের খানা, ইজ্জতের সঙ্গে বাঁচার জন্য ব্যবস্থা করতে চাইছি। এটা করতে গেলে নাম্বার ওয়ান, শিক্ষা দরকার। আর শুধু ধার্মিক শিক্ষা নয়, দুনিয়ায় কম্পিটিশনেরও শিক্ষা দরকার আছে। আমার নবী সাহাবাদের মধ্যে কিছু কিছু সাহাবারা ছিলেন যারা বড় বড় সায়েন্টিস্ট ছিলেন, বড় বড় ফিলোসফার ছিলেন, বড় বড় দর্শনকারী ছিলেন, বড় বড় বিভিন্ন বহুমুখী তেনারা শিক্ষা জীবনের, মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সব সাহাবা হুজুরদের মধ্যে ছিল। সব শিক্ষা রাসূলুল্লাহ দিয়েছে। শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি, হওয়া হালাল পাক পবিত্র শিক্ষা, এইটুকু সীমাবদ্ধ ইসলাম নয়। এই শিক্ষার জন্য ফুরফুরা শরীফের আওলাদরা হাজার হাজার মাদ্রাসা আজও চালাচ্ছে। দাদা হুজুরের সিলসিলার উলামা যারা, তারাও নিজেরা নিজেরা মাদ্রাসা তৈরি করে চালাচ্ছে। সব মাদ্রাসা যেখান থেকে নবী দেওয়া হয়, সবটা আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সে এই সিলসিলা ছাড়া অন্য সিলসিলা হলো, যদি নবী দেওয়া হয় মাদ্রাসা থেকে, ওই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কেন? যাদের মধ্যে নবী আছে, সমস্ত সিলসিলার গোড়া এক জায়গায়, সেটা হলো মুহাম্মদ রাসূলের কদম মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেখানে নবী নেই, সেটার সাথে আমরা নাই। তো পাশাপাশি আমাদের বাচ্চাদের মধ্যে থেকে কিছু কিছু বাচ্চাকে আইএস, আইপিএস, ডাক্তার, জজ, ডিএম হওয়া দরকার আছে না? না, এটাকেও আমাদের মাথায় রাখতে হবে। নচেত মাদ্রাসাকে সন্ত্রাসবাদ বলবে, জঙ্গিবাদের আখড়া বলবে, আলেম উলামা মুল্লাদের ঘরে, মুসলমানদের ঘরে বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট হতে হবে। আর যদি আমাদের পাশে ওই দিকেও প্রোডাক্ট মানে লোক ব্যক্তি আমাদের ছেলেরা থাকে, তাহলে দেখবেন আবার আমাদের কিছু হলে আমাদের ওই শ্রেণীরা আমাদের পাশে দাঁড়াবে। ঠিক দুনিয়ায় তারা আমাদের পাশে থাকবে, আর আলেমরা পরকালে তাদের পাশে থাকিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, একদম ডাইরেক্ট বলছি, ছোট ঘুরিয়ে বলার সময় নেই। আলেমরাই মানুষকে জান্নাতে নিয়ে যাবে। শুনছেন তো নাকি? এ মানেন তো নাকি? হ্যাঁ। তাহলে আজকে আমার দুটো বাচ্চা বুঝাবার জন্য বলছি, একটা বাচ্চা আলেম হবে, একটা বাচ্চা দুনিয়াবি আইএস, আইপিএস, ডাক্তার, জজ, ডিএম, বিভিন্ন জিনিস হবে। দুনিয়ায় আমার আলেম বাচ্চার কিছু হলে আমার এই ডাক্তার, উকিল, জজ, ডিএম বাচ্চা দেখবে, হেল্প করবে। আর পরকালে আমার আলেম বাচ্চা ওই দুনিয়ার ডাক্তার, জজ, উকিল বাচ্চা যদি কোনো জায়গায় আটকে যাবে, টেনে নিয়ে যাবে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। আমার রাসূল শিখিয়েছে সবাইকে, ওই বড় বড় মুফতি, মাওলানা, দৌড়া হাদিস দিয়ে ফোকা হয়ে সবাইকে হতে বলেনি, কিছু দুনিয়ার জন্য প্রয়োজন আছে। কথা বুঝে আসছে? এই চিন্তা এই নলেজ সিটির ময়দানে, এখান থেকে আমি জেনারেল লাইনের শিক্ষার জন্য একটা শহর তৈরি করতে চাইছি।
ফুরফুরা শরীফে আমার অনেক চাচা যান, অনেক ভাইজানরা আছে, দরবারে মাদ্রাসা আমার দাদুরা করে দিতে এখনো চালাচ্ছে, বা বাংলার বিভিন্ন জায়গায় বাপ চাচারা ভাইজানরা মাদ্রাসা চালায়, তার সাক্ষী আপনারা। আমার এই সব উলামা ভাইয়েরা রয়েছে, ইনারাও সব ছোট ছোট হলো বিভিন্ন জায়গায় একটা একটা করে দুটো দুটো করে সব মাদ্রাসার দায়িত্ব নিয়ে চালাচ্ছে। আমার দাদা পীরের সিলসিলার কোটি কোটি আলেম উলামা যারা আরো আছে, ভক্ত মুরিদদের নিয়ে আলেম উলামা যারা আছেন হাজার হাজার লাখো, তারা সব কাজ করছে। এই যে কাজটা আমি করছি, এটা ঠিক করছি না ভুল করছি? একটু হাত তুলে সাক্ষী দেন আমার সহমত কারা। ইফতার অবস্থাতে আমার জন্য দোয়া করবেন তো, যাতে আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। একটু কষ্ট দিচ্ছি জানি, একদম শেষ সময়, এখন হাত তুলতেও কষ্ট, ঘুরতেও কষ্ট, কথা বলতেও কষ্ট। আর এই কষ্টটা হওয়াটাই তো প্রেমের পরীক্ষা। আমরা প্রেম বলতে কি বুঝি জানি না। আমি যতটুকু বুঝেছি ইতিহাস পড়ে, নবীদের জীবনী পড়ে, কোরআন সুন্নাহকে জেনে, সাহাবাদের জীবন আদর্শ দেখে, প্রেম বলতে আমি এতটুকু বুঝেছি, প্রেম মানে কষ্টের নাম। প্রেম শান্তির নাম নয়, প্রেম কষ্টের নাম। প্রেম বলতে, ভালোবাসা বলতে বুঝায় যাকে ভালোবাসি তার জন্য নিজেকে পুড়িয়ে ছারখার করে দিবার নাম হচ্ছে ভালোবাসা। এটা হলো প্রেম। আমরা কাকে ভালোবাসি? আল্লাহকে, তাই তো নাকি? আমরা কাকে ভালোবাসি? নবীকে। আমরা মা বাপকে ভালোবাসি কার জন্য? আল্লাহ নবীর জন্য। আমরা স্বামী স্ত্রীরা একে অপরকে ভালোবাসি কার জন্য? আল্লাহ রসুলের জন্য। আমরা কারবারকে ভালোবাসি, হালাল কারবারকে, কার জন্য? আল্লাহ রসুলের জন্য। আমরা সন্তানকে ভালোবাসি কার জন্য? আল্লাহ রসুলের জন্য। আমরা একে অপরের সবাইকে ভালোবাসি কার জন্য? আল্লাহ রসুলের জন্য। তাহলে মূল প্রেমটা কার জন্য? আল্লাহ ও রসুল। তাহলে প্রেমের নাম কি? নিজেকে পুড়িয়ে কুরবান করে নিশ্চিহ্ন করে দেওয়া। কার জন্য? ভালোবাসার জন্য। তাহলে আল্লাহ ও রসুলের জন্য নিজেকে মিটাবে যে, সেই হলো প্রেমিক। আর প্রেম কখনো শান্তির নাম নয়, কষ্টের নাম। মনে থাকবে তো? যত কষ্ট পাবেন দুনিয়ায়, ইমানদারদের বলছি, মনে রাখবেন তুমি তত কামিয়াবি, তোমার নসিব তত বড়। সাহাবা হুজুররা এসে কাঁদতেন কখনো কখনো, হুজুর আল্লাহ কি আমাদের উপরে নারাজ হয়ে গেলেন? নবী পাক বলছেন, কেন বাবা? হুজুর কোন রকম বিপদ আসছে না, কোনো মুসিবত আসছে না, কোনো বিমার আসছে না, কোনো কষ্ট আসছে না, তে আমাদের ভয় হচ্ছে, হুজুর আল্লাহ কি নারাজ হয়ে গেলেন? আহা, ভাবেন কেন? নবী বলেছে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়াতে কষ্টের মধ্যে রাখবেন, ধৈর্য হারা হবেন না, সবর করুন, কষ্ট করুন। এ দুনিয়া কষ্টের জায়গা, আখিরাত শান্তির জায়গা। আর এ দুনিয়ায় যদি আপনি শান্তি তালাশ করেন, ওখানে শান্তি পাবেন না। আপনাদের ঘরে এভাবে নসিহত আমার চাচাজান হুজুররা আজও দিচ্ছেন, অনেকে দিতে দিতে আল্লাহর হাওয়ালায় চলে গেছে। আমার 5 হুজুর কেবলা দিয়েছে, আজ আমরা দিচ্ছি। কাল আপনাদের বাচ্চারা আসবে, আমার বাচ্চারা দেবে। এ সম্পর্ক থাকবে তো নাকি? বলুন ইনশাআল্লাহ। আর এই সম্পর্ক আল্লাহ যেন দুনিয়ার স্বার্থে শুধু না হয়, আখিরাতে জান্নাতেও যেন নিয়ে যায়। বলুন আমিন। কিন্তু মনে রাখবেন, সম্পর্ক তৈরি করার জায়গা হলো দুনিয়া। তাই দুনিয়াটা ভালোর দরকার আছে না? না। দুনিয়ায় হালাল খাবারের দরকার। আজকে এই যে রোজার মাস, ইফতার নিয়ে বসেছেন। আজ দুনিয়াতে এই রোজার মাস এলে রোজাকে নিয়ে, ইফতারকে নিয়ে নানা রকম নাটক হচ্ছে না? হয়নি? একটা মানুষ সারাদিন খেলো, আর একটা মানুষ সারাদিন আল্লাহর খুশির জন্য না খেয়ে থাকলো, দুটো এক না আলাদা? ইফতারটা কার জন্য? যে সারাদিন খেলো তার জন্য, না আল্লাহ নিয়ম করেছে যে রোজা রেখেছে তার জন্য? একটু সারা দেবে। রোজা রেখেছে যে। এখন আমরা সবাই মিলে আল্লাহর আইনকে ভঙ্গ করে ইফতারে নিয়ে
সারাদিন খেয়েছে যে, তাকে নিয়ে বসে রোজার ইফতার নিয়ে যদি নাটক তৈরি করি, একদিকে আল্লাহর আইনকে যেমন অবজ্ঞা অপমান করে ক্রিটিসাইজ করা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে, অপরদিকে রোজাকে ইনসাল্ট করা, অপমান করা হচ্ছে। আমি ফতোয়া দিচ্ছি না, কিন্তু মনে হয় সতর্ক হওয়া দরকার, তারা বেঈমান কাফের হয়ে যাচ্ছে। যদি বলেন কেন, এই যে টুপি আমি কিনেছি, কেউ তৈরি করেছে, কিন্তু এই টুপিটা সুন্নাত, কেন? এটা আমার রাসূলুল্লাহ পছন্দ করতেন। তাই মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা তিনার ওসিয়তনামার মধ্যে লিখছেন, দাড়ি টুপি জুব্বা পাগড়ি, মনে থাকবে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি কে লিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, সে কাফের হয়ে যাবে। কি বলেছে? কাফের হয়ে যাবে বলেছে। ওসিয়তনামা পড়ুন। কেন? দাদা হুজুর বলছেন এটা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ। তো নবীর পছন্দ দাড়ি টুপি জুব্বা পাগড়ি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে যদি কাফের হয়ে যায়, রোজা আল্লাহর পছন্দ, নবীরও পছন্দ এবং ফরজ। কত বড় ফরজ! রোজার পুরস্কার হলো আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রোজা নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, মনে হয় তার ঈমান থাকবে? শুনছেন আমি কি বলছি? একটু সাবধানে পা ফেলা দরকার আছে না? না, কেন এই কথাগুলো বলছি? আজ বড় দুঃখ লাগে, আমার ধর্মকে নিয়ে নানা রকম ভাবে ক্রিটিসাইজ চলছে, ব্যঙ্গ চলছে। কারা করছে? আমার ধর্মের লিবাসে একদল মুনাফিক মুসলমানরা ইসলামের দুশমনদের নিয়ে গলায় গলায় মিশে হই হই করছে। তো সতর্ক করার জন্য বললাম, সাবধান হবেন, যেখানে সেখানে চলে যাবেন না। এক বেলা কেন, এক বছর যদি আল্লাহ না খাইয়ে রাখে, আপনি শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ আমাকে খাওয়ায়নি, এতে আমি খুশি। শুনছেন? কিন্তু আমি অন্য কারো খেতে যাব না। এই যে আপনাদের সামনে, এটা কি আমি খাওয়াচ্ছি নাকি? এই জোরে বলেন। এই যে বসে আছেন, যা মিলছে এটা আমি খাওয়াচ্ছি না। রেজেকের মালিক আল্লাহ। একটা বাহানা, একটা ওসিলায় আল্লাহ মিলায়, আল্লাহ মিলিয়েছে। সব আপনাদের ঘরে আল্লাহ দিচ্ছে, আমি নয়। যে যা শরীক হয়েছে এটা হলো ওসিলা, রেজেকের মালিক আল্লাহ, এটা মনে রাখবেন। তো বাপেরা ভাইয়েরা, এই ঐতিহাসিক নলেজ সিটিতে আপনারা এসেছেন, প্রতি বছরে আসবেন। আপনারা এলে আমার মনটা খুশি হবে যে আমার বাপ গুণ, আমার ভাই গুণ আমার সাথে আছে। কি আসবেন তো নাকি? প্রতি বছরে আসবেন। মনে রাখবেন, এটা করছি আমি দাদা হুজুরের নামে। আমি একা করব, আপনারা করবেন না? একটু হাত তুলে বলুন, আমার সাথে ছিলেন, আছেন তো নাকি? হ্যাঁ। আপনারা যদি না করেন, হাত না বান, তাহলে এগুলো হচ্ছে কি করে? এই যে রাস্তা একটু হলো উন্নতি হয়েছে না হয়নি? এসব কিছু ঘিরা করি, সব কাজ টাজ হচ্ছে না হয়নি? তো এই ক্লাস চালু হয়েছে না হয়নি? কি করে হলো? আপনারা সাথে আছেন বলেই তো হচ্ছে। কিন্তু যেভাবে হওয়া দরকার সেভাবে হয়তো হয়নি, যে গতিতে হওয়া দরকার। অনেকে বলবে, কিন্তু যারা একটু একটু কাজ কামের সঙ্গে জড়িয়ে থাকে তারা বোঝে যে অনেক দ্রুত হচ্ছে, আসতে হয়নি। তবে হ্যাঁ, আব্বাস সিদ্দিকীর জন্য এটা স্লো লাগছে। কেন? যার ভালোবাসার মানুষ এত, তাহলে এত স্লো হওয়া উচিত না, একটু দ্রুত হওয়া দরকার। কথা ঠিকই, কিন্তু এটা মনে রাখবেন, আমার ভালোবাসার মানুষ বেশিরভাগ গরিব। সত্য কথা বলছি, গরিব। আমার ভালোবাসার মানুষ কেউ 10 টাকা দেয়, কেউ 50 টাকা দেয়, কেউ 100 টাকা দেয়। হ্যাঁ, কেউ 50-1 লাখ দেয়, সেটা খুব কম, গরিবটাই বেশি। কিন্তু মনে রাখবেন, যেটুকু দেয় হালাল মেহনতের পয়সা, কারো ঝাড়া পয়সা দেয় না। তাই এ পয়সায় মজা আছে, এ পয়সার জিনিসে বরকত আছে।
তাই আমি আপনাদেরকে খুশি মনেই বলবো, ভরসা আল্লাহর উপরে, চেষ্টা আমাদের কাজ, কামিয়াবি আল্লাহ। যবে যেটা করবেন তিনি তবে সেটা হবে। আমি আপনি যেটাই চাই, কিন্তু চেষ্টা করতে হবে না হবে না। এই চেষ্টায় প্রত্যেকটা জায়গায় আমি বলি, এই চেষ্টায় প্রত্যেকটা জায়গায় আমি বুঝাই যে একটা করে এরকম বই আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেরা করবেন। আজও একবার বলছি, এই বইটা কি? বাৎসরিক নলেজ সিটির দাতা বই। বছরে একবার একটা টাকা দেবেন এই বইয়েতে, সেটা তুলে আমি সই করে দেবো, বা আমার স্টাম্প আছে, স্টাম্প মেরে দেওয়া হবে। এই বই দিবার কেন্দ্র অফিস আমার বাড়ির সামনে, ওখান থেকে 3 দিন ইসাল সাহেবের জন্য শুধু এখানে অফিস করা হয়। ওই যে অফিস লেখা রয়েছে ওইটা। আমি চাইবো আপনি আমাকে সন্তানের মতো যদি ভালোবাসেন, ডেলি 3টে টাকা আপনি দিতে পারবেন না? কথা বলুন। আমার ভাইদের বলবো, ডেলি 3টে টাকা দিতে পারবেন না? আমার মা বোনেদের জন্য ডেলি 1.5 টাকা। ডেলি কত? 1.5 টাকা। আর বাপ ভাইদের জন্য ডেলি 3টে টাকা। এই ডেলি 3টে টাকা বছরে দাঁড়াচ্ছে 1000 টাকা। আর ডেলি 1.5 টাকা বছরে দাঁড়াচ্ছে 500 টাকা। মা বোনেদের জন্য 500, বাপ ভাইদের জন্য বছরে 1000। একটা প্রুফ আপনি তৈরি করুন যে বাবাজি তোমার সাথে আমি আছি, ভাইজান আপনার সাথে আমি আছি। এই বই একটা তৈরি করুন। আজ নলেজ সিটি গাছ আমি লাগিয়েছি। আজকে একটু হয়তো হামাগুড়ি আন না দিয়ে হলো হাঁটতে শুরু করেছে নলেজ সিটি, তাই তো নাকি? কাল হয়তো নলেজ সিটি অনেক বড় হবে, অনেক জন শক্তিশালী হবে। কাল এখানকার আলো পুরো বাংলা, পুরো দেশ, দেশের বাইরে ছড়াবে ইনশাআল্লাহ। কি কাজ লাগাচ্ছি পরে বুঝবেন। আজ বিভিন্ন জায়গার শিক্ষা প্রতিষ্ঠান আলো দুনিয়াতে ছড়াচ্ছে, ছড়াচ্ছে না ছড়ায়নি? এর আলো ছড়াবে ইনশাআল্লাহ। সেদিন হয়তো আপনার কোনো কাজে লাগতে পারে নলেজ সিটি। সেদিন হয়তো আপনার মনের মধ্যে অনেক আনন্দ খুশি হবে। এবং দান তো হাজার জায়গায় করেন। কি গো আমার ভাইয়েরা, আমার আব্বারা, বছরে 3টে টাকা এই বাবাজি ভাইয়ের হাতে দিয়া যেতে পারে তো? ডেলি ডেলি 3টে টাকা, একটু হাত তুলে সাক্ষী দেন, দিয়া যেতে পারে তো নাকি? তাহলে এই বই একটা করে সবাই ইফতার করে, বা আপনারা সকলে ওই অফিসে বা আমার বাড়ির সামনে যে কোনো জুম্মার দিনে যদি আসেন, আমি নিজে হাতে করে দেবো দরবারে বসে। একটা করে বই কিন্তু করবেন, বছরে 1000 টাকা। আজকে কেউ কি এখন নিতে চায়? যদি নিতে চান তাহলে এই ছেলেরা নিয়ে যাচ্ছে, বইটা নেবেন, নিয়ে নামাজ পড়বেন। নামাজ পড়ে খাওয়া দাওয়া সঙ্গে সঙ্গে হবে, খাওয়া দাওয়া করবেন, তারপরে অফিসে গিয়ে বইটাকে ফিল আপ করে তারপরে যাবেন। কিন্তু বইটা আপনারা নেবেন যারা, 1000 করে টাকা আপনাদের দিতে হবে। অর্থাৎ 2026 সালেরটা দেওয়া হয়ে গেল। কথা বুঝে আসছেন? আবার 2027 সালে আবার ওই বই নিয়ে আসবেন, 1000 টাকা নিয়ে আসবেন। বুঝতে পারছি? এই দেখেন ওনার হয়ে আছে। কই তোলেন, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। ও আচ্ছা, কাগজ নিয়ে এসছেন, ঠিক আছে, নিয়ে এসছেন, দিয়ে চলে আসেন এখানে। কথা বুঝে আসছে? আচ্ছা আচ্ছা, না তাহলে ওই খাওয়া দাওয়া করে অফিস থেকেই বই নেবেন, ওখানেই ফিল আপ করবেন, এখান থেকে দেওয়া হচ্ছে না। এরকম যদি কেউ ডকুমেন্টস আর টাকা নিয়ে এসে থাকেন, এই যেমন আমার হাতে দিয়ে দিচ্ছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, নাও, এটা অফিসে গিয়ে করে দেবে তো। হ্যাঁ, ইফতার করে নিয়ে অফিসে যাবেন, দিয়ে দেবেন। যান, এখন বসে যান, অফিসে দেবেন। কথা বুঝে আসছে? আপনারা বুঝতে পারলেন তো? আচ্ছা, একটু জিজ্ঞেস করছি, কথাগুলো বলছে, আপনারা কেউ কষ্ট পেয়েছেন? একদম দিল থেকে বলেন না রে বাবা। সবাই মিলে একটা জায়গায় যদি হই, সেটা অনেক বড় হয় না? হ্যাঁ, এজন্য বুঝানো আপনাদেরকে।
তো আসুন একটু সালাত ও সালাম আমরা পাঠ করি, তারপরে সালাম দোয়া হবে। আরেকটা কথা বলে নি, অনেকে আছেন খুচখাচ 100 200 500 দান করেন, অনেক সময় ডাইরেক্ট স্ক্যান করার রয়েছে, স্ক্যানে করুন, ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে যাবে। বিভিন্ন খুঁটিতে স্ক্যানার দেওয়া আছে, বিভিন্ন জায়গায় দেওয়া আছে, ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে যাবে। কথা বুঝে আসছে? কিন্তু আমি চাইবো এরকম একটা বই করবে। এতে কি হয় বলেন তো, আপনি যে আমার সঙ্গে জুড়ে আছেন এটা প্রমাণ। দান তো সবাই করছে, কিন্তু এটাতে আমার মনটা খুশি হবে যে আমার এই ভাইটা, আমার এই বাপটা আমার সাথে আছে, এটা প্রুফ। বাকি কোনোটা তো প্রুফ থাকছে না, ঠিক না? এটা ভালো লাগবে আমার, বেশি খুলে বলতে পারছি না। এটা আপনারা করবেন, এটুকু আশা রাখবো। এটা করার পরেও এর টাকাটাকেও আপনি স্ক্যান করে দিতে পারবেন, কিন্তু আজকে হবে না সেটা, কেন আজকে অন্য জড়িয়ে যাবে। সেটা অন্য দিনে যখন হয়ে যাবে আপনি স্ক্যান করে দিতে পারবেন, কিন্তু বইয়ে আপনার এন্ট্রি হবে। স্ক্যান হয়ে যাওয়ার পরও বইয়েতে এন্ট্রি হবে, তার পাশে আমার সিগনেচার থাকবে। তো যাই হোক, এটাকে মাথায় রাখবেন। আজকে দ্বিতীয় দিন। প্রতি বছরে 3 দিন ইসালে সওয়াব হলে, যখন রোজা ছিল না, দুপুরে খাওয়া দাওয়া, রাত্রিরও খাওয়া দাওয়া নলেজ সিটিতে হয়। এই টোটাল নলেজ সিটির খাওয়া দাওয়ার যে ব্যবস্থা, ইফতারের যে ব্যবস্থা, বেশক রিজিকের মালিক আল্লাহ, ওসিলা হলো ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত ও আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেরা, তারা সব সহযোগিতা করে এই নলেজ সিটিতে মেহমানদারি করে। আল্লাহর কাছে দোয়া করবেন তাদের রুজিতে, কারবার, ব্যবসা বাণিজ্যে আল্লাহ যেন বরকত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আমার ভাঙরের জন্য দোয়া করবেন। আমার ভাঙরের মানুষেরা গাড়ি গাড়ি করে সবজি, আলু, পেঁয়াজ থেকে শুরু করে সব দিয়ে পাঠায়, আবার 3 দিন আগুনের পাশে দাঁড়িয়ে কষ্ট করে মেহনত করে আপনাদের জন্য রান্না বান্না করে আপনাদের খিদমতের ব্যবস্থার ওসিলা তারা হয়, ব্যবস্থা তারা করে। এবং তাদের সঙ্গে সহযোগিতা দীর্ঘদিন ধরে দেগঙ্গার মানুষ করে আসছে। আর আমার এলাকার প্রতিবেশী চাচুয়ার মানুষরা তো রয়েছে, আরো আশপাশের মানুষরা রয়েছে। এক কথায় কম বেশি সব জায়গার মানুষই জড়িয়ে আছে। খেলকাপুরের মানুষরা রয়েছে, সবাই জড়িয়ে আছে। সবার জন্য দোয়া করবেন। তাদের মধ্যে থেকে বিশেষ করে আমার ভাঙরের জন্য বিশেষ করে দোয়া করবেন। ওদের উপরে প্রচুর চাপ, প্রচুর জুলুম হয়, ওদের উপরে অনেক টার্গেট। আমি জানি সবাই কম বেশি কষ্টের মধ্যে আছে। মুসলমান মানেই তো বিপদ। এখন এই যে 60,000-এর উপরে মানুষের নাম বিচারাধীন করে রেখেছে, এই 60,000 মানুষ যে কি বিপদ হবে, কি বিপদের মধ্যে আছে, তাদের কোনো নিশ্চয়তা নাই, ঠিক তো নাকি? তবে দোয়া করবেন এই রকম একটা পরিস্থিতিতে 20 ফাল্গুন কলিকাতার রাজপথে নেবে নওশাদ সিদ্দিকী 60,000 মানুষ, 60 লক্ষ মানুষ যারা বিপদের মধ্যে আছে, তাদের জন্য আন্দোলন করছে। ভাবতে পারবেন এত বড় একটা ঐতিহাসিক প্রোগ্রাম আপনার বাড়িতে, সেই 21শে ফাল্গুন লক্ষ লক্ষ লোক আসবে তার বাড়িতে, তারপরেও সে তার দায়িত্ব পালন করছে। এটাই ইসলামের আদর্শ, এটাই ইসলাম শিখিয়েছে যে তুমি জিম্মা যখন নিয়েছো, মানুষের জিম্মা পালন তোমায় করতে হবে। তা আমি গর্বিত, নওশাদ আমার ভাই। আপনারা কি গর্বিত নয়? আপনারা কি গর্বিত নয়? আজকে দোয়া যেমন আমি করছি, দোয়া দেওয়া দুটো লাগে। রাজপথে নেবে আন্দোলন করে নির্বাচন কমিশনারের কাছে ডিপুটেশন দিয়ে আজকে সে একটাই আওয়াজ তুলেছে যে আগে নাগরিকদের নাম উঠবে, তারপরে বাকি কাজ হবে। অবশ্যই এটা হওয়া দরকার, ঠিক তো নাকি? কেন মানুষকে নিয়ে ছেলে খেলা করা উচিত নয়। এখানে একটা হাদিস আপনাদেরকে জানাই, আল্লাহ রসুল বলেছেন কেউ যদি বিপদে থাকে আর ওই বিপদগ্রস্ত মানুষের যদি কেউ সাথ দেয়, কিয়ামতের দিন আমি আল্লাহ তার বিপদ মুক্ত করে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে 60 লক্ষ মানুষ, বেশিরভাগটা মুসলমান আর অমুসলিম যেই থাকুক, সবাই মানুষ বিপদে আছে। এদের পাশে দাঁড়ানো দরকার আছে না নাই?
দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। আর আমার জন্য কি বাদ থাকবে নাকি? আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই নলেজ থ্রিটা করার তৌফিক দান করে। বলুন আমিন। আসুন সময় দিকে খেয়াল করে একটু সালাম পড়ে ইয়া নবী। আপনারা এখানে দাঁড়িয়েছেন, ইফতার করবেন না? যাবেন তো? আচ্ছা আচ্ছা। ও আর একটা কাজ তো ভুলে গেছি। যা যা যা। আচ্ছা তাহলে আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। একটুখানি দাঁড়াবেন। এই এতদিন যতটা যা হয়েছে আমি নিজে দায়িত্ব নিয়ে নিজে মিস্ত্রি লাগিয়ে এগুলো সব করেছি, কিন্তু সময় এত ব্যস্ত হয়ে যাচ্ছি, ঠিকভাবে খেয়াল রাখতে হবে না? কেন আপনারা ভালোবেসে আমার তো দায়িত্ব দিয়েছে, তাই তো আমাকে তো খেয়াল রাখতে হবে, এটা তো দায়িত্ব। তো সেই জন্য আমি একটা কোম্পানির হাতে কাজ, যারা ওই কি বলে প্রমোটিং করে, তাদের হাতে আমি একটা তুলে দিয়েছি। এবং যারা বড় বড় নলেজ সিরিজ তৈরি করেছে, আমি একটা নলেজ সিরিজে গিয়েছিলাম, তিনিও আমার কাছে এসেছিলেন এবং তিনি আমাকে অনেক সহযোগিতাও করছেন, পরামর্শ বুদ্ধি দিচ্ছেন। এটা হচ্ছে মেঘালয়, আসাম মেঘালয়, মানে দেখার মতো জায়গা। আল্লাহু আকবার, আমি দেখে তো অবাক হয়ে গেছি। আর একটা জায়গায় যাওয়ার টার্গেট আছে, দেখতে যাব। এই যে বড় বড় সব যারা নলেজ সিরিজ তৈরি করে, যেখানে হাজার হাজার বাচ্চারা পড়াশোনা করছে, আইএস আইপিএস বড় বড় সব বিষয়ে তারা রিসার্চ করছে, সায়েন্টিস্ট হচ্ছে, সেই রকম একটা কোম্পানির হাতে এই টোটাল মাঠটা আমি দিয়েছি, মানে তৈরি করার জন্য। যা কিছু খরচ হবে সবটা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দেখব, কিন্তু তারা বিল্ডিং তৈরি করবে, রাস্তা তৈরি করবে, প্ল্যান তৈরি, একটা সৌন্দর্য তৈরি করবে। আপনারা হয়তো আরো ভালোভাবে বুঝতে পারছেন। তারা একটা আমাকে ছোট একটা ভিডিও ক্লিপ তৈরি করে দিয়েছে, যে নলেজ সিটি যখন কমপ্লিট হয়ে যাবে কেমন দেখতে হবে, কোন জায়গায় কি বিল্ডিং হবে, কোন জায়গাতে ইঞ্জিনিয়ারিং কলেজ, কোন জায়গায় ল কলেজ, কোন জায়গায় নার্সিং কলেজ, কোন জায়গায় ইংলিশ, সব টোটাল একটা পরিকল্পনা, রাস্তা কোন দিক দিয়ে হবে, খেলার মাঠ কোথায় হবে, তার একটা বিউটিশন তৈরি করা হয়েছে, তেনারা দিয়েছে, সেটা ওই এলসিডি তে দেখানো হচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, মন আরো খুশি হবে। আমার তো এমনি করা স্বপ্ন ছিল, ওটা দেখার পরে আরো স্বপ্ন বেড়েছে। দেখুন, আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে যান, আমি কি পারিশ্রমিক নিই না নিই সব আপনারা জানেন, জানতে কারো বাকি নেই। আর এটাও বলতে পারি, আমাকে যা দেয় অন্য কেউ নেয় না, তো
কথা বুঝে আসছে? তারপরও আমি অনেক আরাম আয়েস গাড়ি বাড়ি করে ঘুরতে পারি তো নাকি, অনেক জিন্দেগিতে কাটাতে পারি তো, কিন্তু তা নয়। আমি চেষ্টা করি যতটুকু প্রয়োজন, বাকিটা চেষ্টা করি কি করে নলেজ সিটিটা আগে হবে। এইখানেই কিন্তু আমি স্বপ্নটা পূরণ করার জন্য চেষ্টা করি। হয়তো আমাকে অনেক অনেক কিছু বলে, যাক তাদের কথায় আমি গুরুত্ব দিই না, কেন আজ ভুল বুঝছে, কাল হয়তো ভাই ভাইয়ের কাছে ফিরে আসবে। আল্লাহ তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, একটু ওই জায়গাতে কিন্তু দেখানো হচ্ছে, এই যে হোস্টেল বিল্ডিং এখন দেখাচ্ছে, কোন সব হোস্টেল বিল্ডিং হবে, কেমন কোন ডিজাইন হবে, দোয়া করবেন যেন এটা আমি করতে পারি, দোয়া করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা বসুন, সকলে কাতার দিয়ে দোয়া হবে, তারপরে আজান দিলে আমরা ইফতার একসাথে করব। সকলে বসুন, সকলে বসুন। সাবির আলী, এই যে ভাই চলে আসেন, আপনার বই তৈরি হয়ে গেছে। এই দেখেন এই ভাই বই করলেন এক্ষুনি, বাৎসরিক 1000 টাকার দাতা। 2026 সালে ইনার 1000 টাকা দিয়ে দেখুন আমার সিগনেচার স্ট্যাম্প বসে গেছে। আবার 2027 সালে, কথা বুঝে আসছে? এভাবে আপনারা সবাই একটা করে বই করবেন। না না না, বস, এটা আপনারা করবেন। এটা এই যে দাবিটা করছি, এটা কিন্তু ভালোবাসাই করছি, কাউকে প্রেসার দিচ্ছি না। আর এই বলাতে আপনারা কেউ খারাপ নিচ্ছেন না তো? একটা কাজ বাকি রয়ে গেছে ভাই, সেটা হচ্ছে এটাই, প্রত্যেকে নলেজ সিটিতে আসে বা বিভিন্ন জায়গায় যান, আপনারা বিভিন্ন জায়গায় দান করেন তো, তাহলে আমারও তো একটা দাবি থাকতে পারে যে আমি কিছু করছি, আমাকেও কিছু দান শরীক হও আমার প্রতিষ্ঠানে, ঠিক তো নাকি? তা আগে জাকাতে নিতাম না, কিন্তু এখন আমার স্কুলে অনেক কটা গরিব বাচ্চা পড়ছে, দাঁড়াও এখন দাঁড়াও, অনেক কটা গরিব বাচ্চা পড়ছে, জাকাত তাদের লাগবে তো নাকি? এবং আপনাদের ঘরেও বলছি, মাইকে বলছি, আপনারা সাক্ষী থাকেন, আপনারা খোঁজ করেন, কোন যদি এতিম অনাথ বাচ্চা থাকে আমাকে দায়িত্ব দেন, তাকে সম্পূর্ণ থাকা খাওয়া জামা কাপড় পরা সোনা চিকিৎসা একজন গার্জিয়ান হিসাবে সমস্ত দায়িত্ব আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি বলছি, আমি দায়িত্ব নেব। তাকে আমরা তৈরি করে তার লাইফ বড় হবে, শিক্ষা, তাকে বিভিন্ন জায়গায় প্রজেক্ট করে তাকে প্রতিষ্ঠিত করে দেওয়া পর্যন্ত তার পাশে আমরা থাকবো। কথা বুঝে আসছে? আমাদের গরিব বাচ্চা কোনো ছেড়ে দিলে হবে? এতিম বাচ্চাকে ছেড়ে দিলে হবে? আল্লাহর নবী বলছে যে এতিমের মাথায় হাত বোলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথাতে হাত বোলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলবো, আপনারা খোঁজ করুন, এতিম অনাথ বাচ্চা থাকে, আপনারা আমাকে দায়িত্ব দেন, আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত ব্যবস্থা নেবে। এজন্য আপনারা বছরে জাকাতের একটা অংশ, আমার জাকাত ফান্ড আছে, তৈরি করা হয়েছে। কেন আগে ছিল না, আমি পড়াতাম না, আগে বিভিন্ন জায়গায় মাসা ছিল, মাসা তুলতো, মাসা কমিটি তুলতো, আমি দায়িত্ব আছে, কি হয়েছে কমিটি দেখতো, কিন্তু এটাকে ডাইরেক্ট আমার হাতে রেখেছি, এটাকে আমাকেই দেখতে হচ্ছে। সেই জায়গায় আমার জাকাত ফান্ড আছে, অ্যাকাউন্ট নাম্বার নেবেন, বা ডাইরেক্ট যদি আসেন জাকাত বলবেন, জাকাতের বিল তৈরি করে দেবেন, কিন্তু মনে রাখবেন এগুলো নেবেন, বিল নেবেন এবং অ্যাকাউন্ট ফেলবেন, জাকাতের ফান্ডে চলে যাবে। ও থেকে আমরা ওই এতিম অনাথ গরিব বাচ্চাগুলোকে আমরা পড়াবো। আপনি ক জায়গায় যান, আমি বহুত জায়গায় যাই, আমি সব জায়গায় প্রচার করছি এতিম বাচ্চা দেন, অনাথ বাচ্চা দেন। আজকে অনেক কটা বাচ্চা পেয়েছি, কালকে আরো বাচ্চা পাবো, একদিন হাজার হাজার বাচ্চা যদি পাই, তাকে আমরা সবাই মিলে মানুষ করি, আল্লাহ কবুল করুন, তাহলে সেই বাচ্চা বড় হবে, শিক্ষিত হবে। সেই গরিব বাচ্চা আমাদের কি ভুলে যাবে? সে তো জানবে আমি এই জায়গায় উঠে এসেছি, না আমি চোর ডাকাত হতাম, কেউ হয়তো আমাকে কোনো জায়গায় মেরে ফেলতো। এই আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের দরদিরা আমাদের পাশে দাঁড়িয়ে ছিল বলে আমরা প্রতিষ্ঠিত হতে পেরেছি। তাহলে সে যদি আজকে একটা ভালো জায়গায় পৌঁছায়, সে আমাদেরকে দেখবে না? দেখবে না? এগুলো মাথায় নেন, আমি যেগুলো বলছি আপনাদের মাথায় নেন, বাঁচার কথা বলছি। তো যাই হোক, সেই জায়গায় এগুলো খেয়াল রাখবেন। তো এখন যে কথাটা বলছি, একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে ব্যাগ দেখছেন নলেজ শ্রী লেখা আছে, ইফতারের সামনে দিয়ে যাবে, কিন্তু খুব আস্তে সুস্তে যাবে। ছেলেরা যাচ্ছে, একটু হাত লম্বা করে প্রত্যেকে পকেটে হাত দেন। এই নলেজ শ্রীর মাঠে বসে নলেজ শ্রীকে উপকার করার জন্য, নলেজ শ্রী যাতে আগামী দিন আরো বাড়ে তার জন্য সহযোগিতা করেন।
যার যা খুশি পকেটে হাত দিয়ে এই নলেজ সিটির জন্য একটু শরীক হন। কি গো, এই সময় শরীক হতে অসুবিধা আছে? যার যা খুশি, যার যা খুশি, এই সময় দোয়া কবুলের সময় যার যা খুশি শরীক হন, কোনো চাপাচাপি নেই। কিন্তু মনে রাখবেন, হাজার জায়গায় হাজার কিছু চলে যাচ্ছে। আপনারা ভালোবাসেন, পিয়ার করেন, আপনাদের কাছে আমারও ভালোবাসার দাবি যে আমি যে নলেজ সিটি করছি আপনারা আমার পাশে সাথ দেন। আমার একা করতে অনেক কষ্ট হবে। একটা প্রবাদ বাক্য আছে, একের বোঝা দশের লাঠি। একজন যদি কোনো জিনিসকে তোলে সেটা বোঝা মনে হবে, 10 জন তুললে সেটাকে লাঠি মনে হবে, হালকা হবে। একা আমার দ্বারা কষ্টকর, আপনারা সবাই মিলে সহযোগিতা করেন। আপনারা জবানে যারা যাচ্ছেন কথা বলুন, যার যা শরীক হবে দেন। এইখানে এদিকটা যাও, এই সামনেটা চলে আসো। এই লাইনটাই গেছে, হ্যাঁ হ্যাঁ, সামনে পিছনে ঘুরে, সামনেটাই যায়নি, সামনেটা দাও, একটু ঘুরে ঘুরে দেন। এই সময়টাই দোয়া কবুলের সময়। দেন, আল্লাহ আপনাদের রুজিতে বরকত দেন। আল্লাহ কবুল করেন। আমার এই ভাই খুব সুন্দর একটা জিনিস দিয়েছে। এটা কি? একটা জান, একাধিক মানুষের জান বাঁচাবার ওসিলা, অক্সিজেন ওসিলা বাঁচাবার মালিক আল্লাহ। এই বিশাল মাঠে আমি এই পর্যন্ত প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার গাছ লাগিয়েছি। কথা বুঝে আসছে? আপনি ভাববেন কোথায় লাগিয়েছেন? অনেক গাছ লাগিয়েছি, সব নষ্ট হয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে? খোলা ছিলে নষ্ট হয়ে যাচ্ছে। আবার 500 টাকাও দিল, ভাই দিল তো? হ্যাঁ, 500 টাকা নলেজ সিটি দিল। আপনারা নিজে থেকে বর্ষার সময় যখন হবে, এর একটা কথা বলে দিই, বর্ষার সময় যখন হবে, বর্ষার সময় যখন হবে, নিজে থেকে একটা করে গাছ সাথে নিয়ে আসবেন। আমার ছেলেদেরকে বলবেন প্ল্যান মাফিক লাগাবেন, না হয় আর একজন 500 টাকা দিল, কেউ যদি বেশি দিতে চান আমার হাতও দিতে পারে। প্ল্যান মাফিক যেখানে লাগাবার থাকবে সেখানে এসে একটা গাছ পুঁতে দেবেন। আপনার স্মৃতি একটা রয়ে গেল, ও বড় হবে, বড় হবে, বড় হবে, ছায়া হবে। কথা বুঝে আসছে? এটাও অনেকে এসে লাগাচ্ছে, অনেকে দিচ্ছে, এই ভাই একটা দিল। কিন্তু এই সময়গুলো নিয়ে আসলে গাছ বাঁচে না। এমনি এই মাটি খুব খতরনাক মাটি, ফেটে যাচ্ছে, দেখছেন না? ফেটে যাচ্ছে। তো এই বর্ষার সময় হলে সুবিধা হয়। বর্ষার সময় 10 জন 20 জন এক জায়গায় হলেন, 10-20টা গাছ নিলেন, সবাই একটা একটা করে নিজে হাতে এসে লাগ। কিন্তু যেখানে সেখানে লাগাবেন না, কেন আমার ওই প্ল্যান যে দিয়েছে এতদিন বিনা পরিকল্পনায় হয়েছে। এবারে পুরো পরিকল্পনা হচ্ছে, যেখানে বিল্ডিং হবার সেখানেই বিল্ডিং হবে, যেখানে গাছ লাগাবার সেখানেই গাছ লাগবে, এবং কোনটা গাছ কুই গাছ লাগাবার সে সব পরিকল্পনা তৈরি হয়। কোন কেন্দ্রে রাস্তা হবে সব প্ল্যান তৈরি করে দিয়েছে। আমি তো সবকিছু আস্তে আস্তে শিখছি না, এটা একটা শিক্ষার অভাব ছিল। তো যাই হোক, আর এক ভাই 500 টাকা থাক 1000 টাকা দিলে আল্লাহ কবুল করে। ওইদিকে গেছে ভাইরা, ব্যাগ নিয়ে গেছে, যার যা খুশি দাও। একটু মুখে কথা বলা, হয়তো অনেকে বুঝতে পারবে না। যার যা খুশি দেন। আর কতক্ষণ আছে সময়? আরো যারা আসছেন তাড়াতাড়ি চলে আসেন, দেরি করেন না। দেখেন না, এখনো লাইন দিয়ে আল্লাহ করে। দাদা পীরের সব মুরিদ, আপনারা দাদা পীরের সিলসিলার মুরিদ, মনে রাখবেন আপনারা সব দাদা পীরের সিলসিলার মুরিদ, আমাদের পীর ভাই আপনারা। আল্লাহ এই সম্পর্ক দুনিয়ায় এক জায়গায় করেছে, আখিরাতেও যেন এক জায়গায় আল্লাহ কবুল করে। বল আল্লাহুম্মা আমিন। দোয়া চাওয়ার সময় আমি আবার একবার বলছি, এই বিল্ডিং যেন সামনে বছরে ইংলিশ মিডিয়াম কমপ্লিট হয়ে যায়, এর জন্য দোয়া আপনারা করবেন। করবেন তো? যে আমার বিশ্বাস রোজাদারদের দোয়া এবং এতগুলো মানুষের একটা বড় জামায়াতের দোয়া, আবার দাদা পীরের সিলসিলার ওলির দরবারের মানুষ, ইনশাআল্লাহ কবুল আল্লাহ করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তৌফিক দেন।
খাদেম ভাইরা মেহমানদারি করছে, খেদমত করছে, রোজা রেখে কষ্ট করছে, বিশেষ করে যারা চুলোর ধারে রয়েছে কত কষ্ট করছে, দোয়া করবেন তাদের জন্য। এবং নামাজ এখানেই হবে, আর একটা দিন আছে, তাই চেষ্টা করবেন কোন রকম ভাবে যেন নোংরা না হয়ে যায়, একটু চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার পর আমার ডান দিকে বড় বড় সব ড্রাম দিয়ে থাকবে, এই যে বসানো রয়েছে, ডেকচিও রয়েছে, একটু কষ্ট করে যে ওতে ফেলে দেবেন, একটু কষ্ট করে ফেলবেন। এটা তো ঘরই আপনাদের নাকি, তাহলে নিজের ঘরে তো নিজেকে একটু কাজ করতে হবে, একটু কষ্ট করে যে ফেলে দেবেন, তাহলে পরিষ্কার থাকবে, নামাজ হবে, তারাবি হবে। আবার কালকে আরেকটা কথা, কষ্ট নিলেও বলতে হবে তো, যেসব ভাইগুলো খাদমত করছে, রান্না করছে, কাজ করছে, দেখুন বালতি বালতি করে পানি ফল টল নিয়ে আসছে, কষ্ট হচ্ছে তো ভাইগুলো। রোজার মাস না হলে আলাদা কথা ছিল, রোজার মাসে তো কষ্ট হচ্ছে, তা আবার যদি ভাতটা বয়ে নিয়ে সেখানে খাওয়াতে যায়, কষ্ট হবে না? হবে না? তাই নামাজের পরে একেবারে রান্না সালের পাশে, গতদিনও ওখানে হাজার হাজার মানুষ একসাথে বসে খেয়েছে, সব লাইটের ব্যবস্থা করা আছে, ওইখানে একটু কষ্ট করে চলে যাবে, যে বসে খাওয়া দাওয়া করে যাবে। আপনাদের জন্যই রান্না করেছি, আর এতটুকু বলছি ইনশাল্লাহ, মাইকেই বলি, আগুন চাটতে হবে। কত বুঝে আসছে তো নাকি? আমিন। এটা একটা বরকত তো বটে, এবং ভাইদের রান্না আল্লাহ করে হাতেও বরকত আল্লাহ দিয়েছে, আল্লাহ কবুল করুক। দাদা হুজুরের দোয়া আরো আল্লাহ নসিবে কবুল করুক। সেই জায়গায় আপনাদের জন্য করা হয়েছে, আর ধৈর্য হারা হবেন না, বসে যতক্ষণ খুশি খাবেন, যতটা আপনার মন চায় সেইভাবেই রান্না করা হয়েছে, যে একবার দিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে আর দেবে না নাকি রে, না, আবার দেওয়া হবে। কেন আপনারা এসেছেন মেহমান, আপনাদের জন্যই তো মেহমানদারি করা হয়েছে। এবার তাড়াহুড়ো করলে খাদেমরা কি করবে বলেন না? আর বিশাল মানুষ একসাথে বসলে দিতে একটু সময় লাগে, এইটুকু ধৈর্য ধরবেন, এইটুকু টাইম দেবেন। আসেন এখন দোয়া হবে, দরুদ শরীফ। আল্লাহুম্মা জীব জড়িয়ে যাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আলহামদুলিল্লাহ, এখনই দোয়া চাওয়া হবে। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করেন, তারপর দোয়া চাওয়া হবে। দু মিনিট বাকি থাকতে বলবেন। এখানে ইফতার রেডি করো। ঘোষণা আর একটা দিতে বলছে, এখন তো মানুষ সব মোবাইল হাতে, সবাই এখন অনলাইন 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 অনলাইন। তা কেউ যদি অনলাইনে কিছু শরীক হতে চান, 200, 500, 1000, যার যা খুশি, বিভিন্ন জায়গায় অনলাইনের স্ক্যানার বোর্ড মারা আছে, সেইখানে স্ক্যান করে আপনি পাঠিয়ে পারেন। এই যে কোন সব বোর্ডে বোর্ডে দিয়ে আছে দেখছেন, মোবাইল থেকে স্ক্যান করে ডাইরেক্ট অ্যাকাউন্টে শরীক হতে পারেন।
আল্লাহু আকবার। আপনারা এতগুলো মানুষ কষ্ট হলেও যে এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। দেখুন আমি গুনাহগার, কিন্তু মনে রাখবেন আমি আপনার পীরের আওলাদ, আপনার নবীর বংশের আওলাদ। আপনি আমায় খুশি করেছেন, এটা বৃথা যাবে না। আল্লাহ আপনাদের প্রতিটা কদমে আসা বসাতে, নিঃশ্বাসে নিঃশ্বাসে যেন নেকি দান করে। আপনারা আসলে আমার ভালো লাগবে যে আমার নলেজ সিটিতে আপনাদের খেয়াল আছে। আপনারা আসুন, আমার কাজের ভুল হলে ধরিয়ে দিন। শুনছেন তো? কোনো অসুবিধা নেই, তবেই তো ভালো হবে। যে জিনিসের সমালোচনা নেই সে জিনিসের আলোচনাও নেই। কিছু বুঝতে পারলেন আমার কথা? সমালোচনা করা দুশ্মনের কাজ নয়, সমালোচনা করা আপনজনদেরও কাজ হয়, কিন্তু সমালোচনাটা গঠনমূলক হয়। দুশ্মনের সমালোচনার পদ্ধতি আলাদা, আর আপনজনদের সমালোচনার পদ্ধতিটা আলাদা। আপনজন সমালোচনা করে কেন? যাতে করে সে ভুল না করে ফেলে, ঠকে না যায়। আপনারা তোমার আপনজন, আপনারা যদি আমার সমালোচনা করেন যে এইটাকে এভাবে না করে এইভাবে করলে আরো ভালো হয়, এটা ভুল হয়েছে, তার মানে এটা নয় যে আপনি আমার বিরোধী করছেন, আপনি আমার উপকার করবেন। আজ যারা সমালোচনা করেছিল যে নলেজ সিটি বিক্রি করে দিয়েছে, আরো কত কি যা পুরাতন কথা তুলছি না, তারা যদি না সমালোচনা করত, হয়তো আমি যা ব্যস্ত থাকি ভাই, আমি বাস্তব বলছি, আমি এত ব্যস্ত থাকি, হয়তো আমি আরো পিছিয়ে থাকতাম। তাদের সমালোচনা আমার জন্য উপকার হয়েছে। ইনশাআল্লাহ আরো সমালোচনা করুক আল্লাহ, আপনাদের দোয়াতে আগামী দিন আমাকে আরো আগিয়ে নিয়ে যাক। আর একটা শেষ কথা, এসেছি আমরা দাদা হুজুরের মেহমান। এ দরবার আমার আপনার সবার পীরের দরবার। এ দরবারের পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্নতা, মিলে মিশে থাকা সব আপনাদের কাজ। কয়েক 100 বছরের উপরে মাহফিল চলে আসছে, কোন রকম ভাবে কোনোদিন আমরা কারো কাছ থেকে সহযোগিতা নিই না। সব দাদা হুজুরের ভক্ত মুরিদরা নিজেরাই করে, না ভলেন্টিয়ারের প্রয়োজন আছে না কিছু আছে, সব নিজেরাই। আমরা ভলেন্টিয়ার, নিজেরাই দাতা, নিজেরাই খাই, নিজেরাই সহযোগিতা, সব নিজেদের। ঠিক তো না? ভুল বলছি আমি? বলুন, সব তো নিজেদেরই, সব নিজেরাই নিয়েছি কাঁধে করে, নিজেরাই রান্না করি, নিজেরাই খেয়ে নিই, নিজেরাই ভলেন্টিয়ারি করি, নিজেরাই সবকিছু করি। সেটা যেন এই ঐতিহাসিক জিনিসটা যেন চলতে থাকে, এটা সবার দায়িত্ব, মনে রাখবেন। অনেকে চাইছে আপনাকে দাদা হুজুর 5 হুজুর থেকে সরিয়ে দিবার, মনে রাখবেন দাদা হুজুর জামানার মুজাদ্দেদ। আমার আগে মুফতি সাহেব বলছিলেন, হ্যাঁ বাস্তব কথা, দাদা হুজুরকে মানতেই হবে, মানতেই হবে, কোনো ভাবে ছাড়ার রাস্তা নাই। নবী আর আসবে না, এবারে মুজাদ্দেদ, মানতেই হবে। আর দাদা হুজুর আপনাকে কি দিয়েছে? রাসূল দিয়েছে, আল্লাহ দিয়েছে, অন্য কিছু তো দেয়নি। রাসূল দিয়েছে, আল্লাহ দিয়েছে, তাহলে আপনি দাদা হুজুরকে ধরে রাখবেন। আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা ওয়াজানা, ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন, দেশকে ভালোবাসবেন। দেশবাসী যে কোনো ধর্মের হোক, আমরা সবাই ভাই বোন, একে অপরের দুনিয়াবি ক্ষেত্রে কারবার ব্যবসা বাণিজ্য মিলে মিশে চলবেন, মানব বন্ধনে থাকবেন। ধর্মের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নয়, কোনো আপোষ নয়, এটা মাথায় রাখবেন। শেষ কথা, আপনার বাচ্চারা বড় হোক, শিক্ষিত হোক, নেককার হোক, দোয়া করি আপনারাও আমার বাচ্চা আলিয়া উস্তাদ সিদ্দিকীর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে আলেমে হাক্কানি করেন,
আপনার বাচ্চাদের সাথে করে নিয়ে আল্লাহ যেন দুনিয়া আখিরাতের কাজ করার তৌফিক দান করে, বলুন আমিন। আসেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ, হাজার হাজার মানুষ, বাপ ভাই, ছোট ছোট বাচ্চারাও অনেকে এসেছে আল্লাহ। এই রোজার মাস ইফতারকে সামনে নিয়ে বসেছি আল্লাহ, যে সময়টায় দোয়া কবুল হওয়ার সময় একেবারে শেষের দিকে এসেছে আল্লাহ। আজ এতটা রোজা রেখে কষ্ট করি মুজাদ্দিদুজ্জামানের নলেজ সিটি দেখতে এসেছি আল্লাহ। আল্লাহ, তাদের বাবাজি, তাদের ভাই দাওয়াত দিয়েছে, এসে হাজির হয়েছে। গতকালকেও যারা এসেছিল, আজকেও যারা এসেছে, প্রত্যেকের আশা বসাতে আমি খুশি হয়েছি আল্লাহ। তোমার দাস খুশি হয়েছে আমার আল্লাহ। এদেরকে তুমি খুশি করো আল্লাহ, এদের দুনিয়া আখিরাতে শান্তি দিও আল্লাহ, এদেরকে তুমি হাসি খুশিতে রেখো আল্লাহ, এদের কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিও আল্লাহ। আল্লাহ, আমি গুনাহগার, কিন্তু আপনার হাবিবেরই তো উম্মত। আমি গুনাহগার, আপনার হাবিবেরই তো খানদানের ছেলে। আমি গুনাহগার, জাবানের মুজাদ্দিদের খুন তোমার গায়ে। আল্লাহ, দোয়া করছি এসেছে যারা, খুশি হই আল্লাহ, তুমি এদের উপরে রাজি হয়ে যাও, এদেরকে তুমি কবুল করে নিও, এদেরকে আখিরাতে আল্লাহ একসাথে সব জান্নাতে বসার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ, হাবিবের খাতির রহমত করে যে যা তেলাওয়াত করেছে, শরীক হয়েছে, দান করেছে, এবং এই নলেজ সিটির মাঠেতে যে যেভাবে 3 দিন মেহমানদারি করার জন্য শরীক হয়েছে, এবং যারা মেহমানদারি করছে, খাদেম থেকে শুরু করে রান্না বান্নার কাজ করছে, আল্লাহ সবাই মেহনতকে, আশাকে, বসাকে, তেলাওয়াতকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ, দূর থেকে আমার মা বোনরাও দেখছে, তারা অনেকে এই নলেজ সিটির মেহমানরা আসবে, খাবে, দাদা হুজুরের মেহমানরা খাবে, সহযোগিতা করেছে, কবুল করে নিন আল্লাহ। এসব মিলে কিছু সহমত করে সওয়াব দেন। সর্বতের সওয়াব আখায়ে নামদার মুফাক্কির মওজুদা সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুরে আলা ওলাদ আম্মাজান সাহাবা کرام সাহাবীগণ হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দি। চার পিরানে পীর, চার ইমাম হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দি। সুলতানে হিন্দ গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুরুফা के সওয়াব পৌঁছে দি। আল্লাহ পাক আমাদের সকলে পীর ও মুর্শিদ আজিনার ঐতিহাসিক সালে সওয়াব এসেছে। আল্লাহ পাক সাইয়্যিদুনা আওলাদে রাসূল দাদা হুজুর পীর কিবলা রূপা के সওয়াব পৌঁছে দি। দাদা পীরের 5 কলিজা টুকরা খলিফা হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দিন। तमाम नबीन सिद्दीकीन सुहदा सालिहीन आरिफ बिल्लाह हुजूरদের রূহের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক আশেপাশে বেলপাড়াতে শুরু করে, রামপাড়াতে শুরু করে, চাষী নজরতে শুরু করে, গঞ্জের সোহাদা সুলাইমান হতে শুরু করে, ফুরফুরা শরীফে যত মাহবুব বান্দা হুজুর রয়েছে, প্রত্যেকে রূহের আল্লাহ আপনি সওয়াব পৌঁছে দিন। এ সওয়াব আমাদের প্রত্যেকের বাপ কোন, মা কোন, দাদু কোন, দাদি কোন, নানা কোন, নানি কোন, শ্বশুর শাশুড়ি কোন, যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের রূহের সওয়াব পৌঁছে দিন। যদি কারো কবরে আযাব হয়ে থাকে আল্লাহ পাক রোজাদাররা হাত তুলেছি আল্লাহ, এই সবের বিনিময়ে আমাদের মুরব্বীদের মধ্যে যারা চলে গেছে, যদি কারো কবরে আযাব হয়ে থাকে আল্লাহ মাফ করে দিন, কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের মা বাপ, দাদু দাদি, নানা নানি, স্বামী স্ত্রী, ছেলে পুলে, বাচ্চা যারা হায়াতে আছে নিয়ে হায়াত দারাজ করুন। ছেলে পুলে, মা বাপ, স্বামী স্ত্রী মিল মহব্বত দিন আল্লাহ। প্রতিটা সংসারে আপনি শান্তি দিন, ছেলে পুলে, মা বাপ হাসি খুশিতে রাখেন, অভাব
অভাব অনটন দূর করে দিন, বেকারত্ব দূর করে দিন আল্লাহ পাক। দুবেলা দুমুঠো খাওয়ার জন্যে কোন বাপ মাকে আল্লাহ ছেলেদের মুখে খাবার দিবার জন্যে আল্লাহ হাত পাতাবেন না আল্লাহ। প্রতিটা সংসারে আপনি অভাব দূর করে দিন আল্লাহ। আল্লাহ খাস করে আমার দাদা পীরের সিলসিলা মুরিদ মুরিদিনের জান মাল ইমান ইজ্জতকে হিফাজত করুন। আমার দাদা পীরের সিলসিলা মুরিদ মুরিদিনের রুজিতে বরকত দিন আল্লাহ। এই 3 দিনে যারা আসবে, এসেছে, আসছে, প্রত্যেককে আল্লাহ সুস্থ ভাবে নিয়ে আসবেন, সুস্থ ভাবে নিয়ে যাবেন। তাদের গুনাহ খাতাকে আপনি মাফ করে দেবেন। প্রতিটা দরবারে যারা খিদমত করছে আল্লাহ প্রতিটা খাদেমকে কবুল করুন। খাস করে আল্লাহ আমার দরবারে এবং এই নলেজ সিটিতে যারা মেহমানদারি করার জন্য খিদমত করছে আল্লাহ এদের সাজা আপনি দেবেন, এদেরকে ধনী বানিয়ে দেবেন, এদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেবেন, এদেরকে নবীর দিদার নসিব করে দেবেন, এদের খিদমতকে আপনি কবুল করে নেবেন। খাস করে আল্লাহ 2 জায়গায় যারা বাবুর্চির কাজ করছে এই গরমের রোদে আল্লাহ রোজা অবস্থাতে রান্নার কাজ করছে আল্লাহ তাদেরকে আযাবে জাহান্নাম দেন, আযাব দেবেন, পরকালে আরশা জিমে ছায়া দান করবেন আল্লাহ। আল্লাহ খাস করে দয়াময় আমার দেশ ও রাজ্যকে জালিম হুকুমাতদের হাতে হেফাজত করেন, বিশ্বের মুমিন মুমিনা নর নারীদের জানমালকে হেফাজত করেন। আল্লাহ জালিম শাসক বিশ্ব জুড়ে যারা রয়েছে কে খতম করেন, পৃথিবীর বুকে শান্তি সাম্য প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দেন, প্রতিটা ধর্মের বর্ণের মানুষের মধ্যে মানব বন্ধন দেন। আয় আল্লাহ আমার দেশের শান্তি দেন, আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন, আমার দেশের সেনাবাহিনী, বিএসএফ বাহিনী, পুলিশ বাহিনী তাদেরকেও নিরাপদে সুন্দরভাবে কাজ করার তৌফিক দেন। খাস করে দয়াময় আমার বাংলার মানুষের উপরে আপনি রহমত দেন, বিশেষ করে আমার বাংলার বুকে প্রতিটা জেলায় প্রতিটা গ্রামে শান্তি দেন। তাদের মধ্যে থেকে খাস করে আল্লাহ ভাঙড়ের উপরে আপনি রহমত দেন আল্লাহ। আল্লাহ ভাঙড়ের মানুষকে বাঁচান, ভাঙড়ের মানুষকে মিটিয়ে দিবার পরিকল্পনা চলছে আল্লাহ, তাদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ। যে জালিমরা ভাঙড়ের উপরে জুলুম করছে এবং বাংলার মানুষের উপরে জুলুম করছে আল্লাহ জালিমদেরকে খতম করে মানুষকে হেফাজত করেন, এবং এখানেও যারা কাজ কাম করছে আল্লাহ তাদের উপরে আপনি রহমত দেন। আমার ভাই নওশাদকে আল্লাহ মানুষ ও দেশের খেদমতের জন্য আরো ক্ষমতা বাড়িয়ে দেন।